ইতালি প্রবাসী 50,000 বাংলাদেশির বৈধতা নিয়ে শঙ্কা। সমাধান কি? বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। ইতালি প্রবাসী 50,000-এরও বেশি অভিবাসীর বৈধতা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের পাশাপাশি ইতালীয় অবৈধদের আশ্রয় না দেয়ার সিদ্ধান্ত নিয়ে আইন পাশ করায় স্বদেশে ফিরে যেতে হতে পারে এসব অভিবাসীদের। এতে উদ্বেগ জানিয়ে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাসীরা। ইতালি সরকার ইউরোপীয় ইউনিয়নের নতুন আইন অনুমোদনের পর দেশটিতে থাকা অবৈধ অভিবাসীদের বৈধতা পাওয়ার পথ অনেকটাই বন্ধ হয়ে গেছে। ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন, এই আইন যেন আগুনে ঘি ঢেলে দেয়ার মতো কাজ করছে। অবৈধদের করোনাকালে বৈধ করে নেওয়ার পর এখন পর্যন্ত শুধুমাত্র সাগরপথেই 42,905 জন বাংলাদেশি ইতালিতে এসেছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে ইতালিতে 50,000-এরও বেশি বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছেন। ইতালির কট্টর ডানপন্থী সরকার ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ অভিবাসী ঠেকাতে নানা ধরনের কর্মসূচি এবং আইন অনুমোদন করে আসছে। অবৈধদের আলবেনিয়া পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আলবেনিয়ায় আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত হলে অবৈধদের স্বদেশে ফেরত পাঠানো হতে পারে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ সরকারকে কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন প্রবাসীরা। ইতালি সরকারের প্রভাবশালী মন্ত্রীরা বলছেন, আর কোনো অবৈধ অভিবাসীকে ইতালিতে আশ্রয় দেবে না তারা। এরই মধ্যে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে দেশটি। বিক্ষোভ সমাবেশে অংশ নেন ইতালির পার্লামেন্টের মধ্যবামপন্থী সদস্য আবু বাকার সোমাহুরু। মানবিক কারণে প্রবাসীদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান তিনি। আবু বাকার বলেন, একটি স্টে পারমিটের জন্য 2 বছর অপেক্ষা করা স্বাভাবিক নয়। অবৈধদের বৈধতা পাওয়ার মানবিক অধিকার রয়েছে। এছাড়া যে শিশুর জন্ম হবে ইতালিতে, তাকে নাগরিকত্ব দিতে হবে। ভিসার অনুমতি পাওয়ার পর স্ব দেশ থেকে দ্রুত ইতালিতে প্রবেশের ভিসা দেওয়া উচিত। বিক্ষোভ সমাবেশে অংশ নেয়া ব্যক্তিরা বলেন, এখানে মানুষ আসে একটি নিশ্চিত জীবনের জন্য। নিজেদের ভবিষ্যৎ নির্মাণের অধিকার তাদের রয়েছে। এই অধিকারের গ্যারান্টি দিতে হবে। বিভিন্ন দেশের কমিউনিটির মানুষ আজ সোচ্চার। তারা তাদের অধিকার আদায় করবেই। জন্মসূত্রে নাগরিকত্ব দেয়া উচিত বলে মনে করেন আন্দোলনে অংশ নেয়া প্রবাসী বাংলাদেশিরা।